ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে চোরাই মাল বিক্রি করতে এসে জনতার হাতে আটক হয়েছে 4 জন চোর। জানা গেছে, উপজেলার পাগলাকান্না ইউনিয়নের বানিয়াকান্দন বাজারের ফার্নিচার ব্যবসায়ী রিজাউলের দোকান থেকে 2টি ড্রিল মেশিন, রুটার মেশিন, সফটওয়্যার মেশিন, সান মেশিন, হাতুড়ি, প্লাস সহ প্রায় 25,000 টাকার মালামাল চুরি করেন ওই এলাকার সুমন। মোহাম্মদ খায়রুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে চোরাই মাল বিক্রি করতে এসে জনতার হাতে আটক হয়েছে 4 চোর। জানা গেছে, উপজেলার পাগলাকানা ইউনিয়নের বানিয়াকান্দন বাজারের ফার্নিচার ব্যবসায়ী রেজাউলের দোকান থেকে 2টি ড্রিল মেশিন, রুটার মেশিন, সফটওয়্যার মেশিন, সান মেশিন, হাতুড়ি প্লাস সহ প্রায় 25,000 টাকার মালামাল চুরি করেন ওই এলাকার সুমন। পরে বানিয়াকান্দর গ্রামের ইকরাম, টুডু, ডেফলবাড়ি এলাকার রিক্সা চালক বাচ্চু ওই চুরির মাল রিক্সা যোগে হলিধানী বাজারে বিল্লালের ফার্নিচারের দোকানে বিক্রি করতে আসেন। পরে দোকানদারের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা ধরা পড়ে যায়। পরে চোরাই মালের প্রকৃত মালিক রেজাউল এসে হাজির হয়। এদিকে উত্তেজিত জনতা তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। এই বিষয়ে কাতলামারী পুলিশ ক্যাম্প ইনচার্জ জাহাঙ্গীর আল মামুন বলেন, এলাকাবাসীর ফোন পেয়ে ঘটনাস্থলে এসে দেখি চোরাই মাল সহ 4 চোরকে আটক করে রেখেছে জনতা। পরে তাদের উদ্ধার করে থানা হেফাজতে পাঠানো হয়। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি রিক্সা চালাই, রিক্সা চালালে তার কাছে আগে আমি ভাড়ার টাকা পাতাম কিছু 2-300 মতো। আর আজকে ভোরবেলা সে বললো যে এরম এটা ভাড়া মারতে হবে, সে ভোরে ফোন দিয়েছে, আমি তো ভোরে আসিনি। দাঁড়ান, আমি অত গল্প শুনবো না ভাই। এই যে আপনি কেন এসছেন এখানে? আমি ভোরে আসছিলাম, হ্যাঁ। এবার ও ফোন দিয়ে বেলা 9টা যে সময় বাজে, সেই সময় ফোন দিয়ে বলেছে যে চুরির মাল আছে, বিক্রি করে ভাগ করে নেবো, তাই তো? প্রথমে চুরির মালের কথা বলিল, আসার পরে আপনি জানতে পেরেছেন, তাই তো? তাহলে আপনি রিক্সা চালক, তাহলে আপনি অবৈধ মালগুলা কেন তুললেন গাড়িতে? আমি তো তুলছিলাম না, কিন্তু কি টাকার লোভে তুলেছেন? হ্যাঁ জি। আচ্ছা, ঠিক আছে। তো আপনি এই কাজ কিভাবে করলেন ভাই? আমি চুরির সাথে মনে করেন যে কোনো জড়িতই নেই। আচ্ছা। সারাদিন মনে করেন সকাল ভোরেতে মাছ হ্যাঁ মারলি আমার ফোনের পর ফোন দিয়েই যাচ্ছে। এখন 12টা বাজে মারলি আমার আমি মাছ নিয়ে মনে করেন শ্বশুর বাড়ি দিতে। আপনি অত কথা শুনতে চাচ্ছি না। আপনি এই যে চুরির এই যে চুরি করে যে এই মালগুলো নিয়ে এসছেন একটা দোকানদারের কাছ থেকে, তার এতে রুটি রুজির ব্যবস্থা হয়। এই প্রথম এটার নাম কি? তোর বাপ কি করে? আমার বাপ রিক্সা চালায়, আমি রিক্সা করে কাজ করি ছোটকাল থেকে। ওই ফোনে দাও, এটা নিয়ে আসতে বলি। তোর মা বাপকে একটু বলতে বলতে, তোর বাপ রিক্সা চালায়, তোর মা বাপ কেউ নেই। মানে আমার বাপ রিক্সা চালায় আর আমার মাছ ছাড়া। তোর ক্যামেরাটা ফোনটা দে, ফোনটা তার কাছে দে। ভাই আপনি কি করেন? আমি গাড়ি চালাই। এই পেশায় কতদিন ধরে? এই পেশায় আমি আইজও মনে করেন যে এইসব কোনো পেশাই নেই, মনে করেন যে আজকেই মনে করে মান সম্মান শিখে দিল। ইমাম সাহেব এই মেশিন নিয়ে আসতে বল, ফোন দে। হ্যাঁ, মেশিনটা নিয়ে আসলে আমরা সাইডে নিয়ে আয়, ওর ধরছি নিয়ে আয়। কোন জায়গায় বেসেছো সেই মেশিনটা? চড়িয়ে দাঁত খুলে ফেলবান দেখছেন। তুই চিনিস আমার ভাষা কোথায়? বানিয়াকান্দন। তোর এতক্ষণ ধরে বাঁচিয়ে রাখছিস, তোর এই কথা শোনার জন্য ডাক দে, শিগগিরই ডাক। কাজ করতে নাকি? কাজ করতাম না, আমাদের ওই বাজারে। তোর ফোনে টাকা দিয়েছি আমি, তুই নাম্বার তো বের কর, নাম্বার বের কর। ভাই আমি করিনি, এ কইরেছে, আমাকে এই এক সব বসিয়ে দিতে। ভাগ নিতে না? ভাগ এখন ওই লোভে থেকে নেয়, এই লোভে তো এখন মার খাতে। ক্যামেরা অমিট করো। কি এই কথা বলেন না? আমার নাম রিজাউল। বাসা কোথায়? বাসা বাড়ি কথা। আমি সকালে খাওয়া দাওয়া করে আমি কাজের সাইডে আসছিলাম, অটোতে আসছিলাম। আমার যোগাইলে আছে, সে ফোন দিয়ে বলছে যে ভাই খুব তাড়াতাড়ি আসে। তাহলে কেন কি হয়েছে? তা কছে দোকানে মেশিনপত্র একটা পাওয়া যাচ্ছে না। তাই বললাম যে সেখানে আমি কিছু পাওয়া যাচ্ছে না, পিছনে বড় মেশিন আছে, ওইটা নিয়েছে নাকি দেখো দিন। তা কাছে না ভাই ওইটা নিন, আমাকে ঘরের তালামালা ভেঙেছে নাকি? কাছে যে না তালামালাও ভাঙেনি। তাহলে আমি কাছে তাহলে নিল কি ভাগ? তাহলে তুমি দেখো বেড়াটা খুলেছে নাকি আগে দেখো। তা ও আবার খুঁজে কাছে ভাই বেড়া ভেঙেছে। বললাম ঠিক আছে তুমি থাকো, আমি আসছি। আমি এসে দেখি যে এই মেশিনগুলো আর কি নেই। 5টা মেশিন, একটা সান মেশিন, একটা রুটার মেশিন, 2টো ড্রিল মেশিন, একটা চাষা মেশিন, 4টে হাতুর, প্লাস স্ক্রুড্রাইভার আর সেলাই। এইগুলো জিনিস। কোথায় কাজ করছিলেন না? কোথায় কাজ? আমার আড়ত হচ্ছে জামতলা বাজারে। জামতলা বাজারে। জামতলার এই লোকেশনটা কোথায়? বানিয়াকান্দন জামতলা, পাগলাখানা ইউনিয়ন। আচ্ছা, কিভাবে টের পেয়েছেন যে এগুলো হলিধানী বাজারে আছে? এখন হলিধানী বাজারে আমি এই বিল্লাল ভাইয়ের কাছে কাজ দিই। আমি ডিজাইনিং কাজগুলো সব এই জায়গা থেকেই করি। এখন বিল্লাল ভাই বলছে যে, আমি আবার বিল্লাল ভাইয়ের কাছে বলছি যে আমার জিনিস এরকম হারিয়ে গেছে ভাই, এখন যে জিনিস হারিয়েছে তা তো মেলা টাকা দাম, আমার এখন কিনতে গেলে প্রায় 10-15 হাজার টাকা লাগবে। আমার কাছে তো এরকম পরিবেশ নেই। তা আমি আবার এই জিনিস কিনতে গেছিলাম। আপনার একটা মেশিন রয়েছে নষ্ট, সেটা সাথে গেছি, হাতুর কিনতে গিয়েছিলাম। যে এখন দেওয়ার পরে দেখি এই ভাই ফোন দিয়েছে আমাকে, দিয়ে গেছে ভাই আপনার এই জিনিস
একজন বেচতে এসে, তা এখন আপনার তা কিনা আমরা সঠিক না, একটু আপনি তাড়াতাড়ি আসেন। তা এবারটা আমি আসছি, আমি বললাম ঠিক আছে আমি আসছি, কারণ এসে দেখি যে এই জিনিসগুলো আমারই। এদের চেনেন সবার? জি সবারই চিনি, শুধু এইটার আমি চিনি না। ও ইমাম কাতলামারি পুলিশ ক্যাম্প ইনচার্জ। একটু আগে ওই রেজাউল নামে এক ভদ্রলোক ফোনে আমার অবগত করছে যে এই ব্যাপার। তার আজকে সকালবেলা উনি থানায় গেছিল, থানায় যে একটা অভিযোগ করছে যে ওনার বাসা হচ্ছে গিয়ে জামতলা, তো জামতলা বাজার ওনার দোকানে বানিয়া কান্দননগর এক দোকান আছে, এলাকায় দোকান আছে, সেই দোকান থেকে ওই ড্রিল মেশিন, ড্রিল মেশিন, শান মেশিন, এই হাতুড়ি, এইগুলো বাটাম, এইগুলো চুরি করে নিয়ে গেছে। তো থানা অভিযোগ করছিল, যারা চুরি করছে সেই 4 জন চোর আমার এই হলিধানি বাজারে তারা বিক্রি করতে এসে ধরা পড়ছে। কারণ আমি অফিসার হিসেবে অবগত করছি এবং সংশ্লিষ্ট যে তদন্তকারী অফিসার তারা অবগত করছে, তারা আসলে তাদের কাছে এটা হস্তান্তর করে দেবে। আইনগত প্রক্রিয়া হবে, অভিযোগকারী মামলা রুজু করলে সেভাবে ব্যবস্থা গ্রহণ করবে। রিপোর্ট করেছেন ঝিনাইদহ প্রতিনিধি মোহাম্মদ খায়রুল ইসলাম, NN TV।